গ্র্যাটিটিউড একজন ছিল বলে আমি ছিলাম আমার আমি আজকে তৃতীয় দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যেন আমি মানে এই দুদিন কি হচ্ছিল, আমি শুরু করছিলাম, শেষ করার পর মনে পড়লো যে আমি কিছু বললাম, মানে আমার কন্ট্রোলে ছিল না কিছু। তো আমি এই প্ল্যাটফর্মটা পাচ্ছি, সেই জন্য আমি আজকে আমি একটু মানে চেষ্টা করবো আজকে যে আমি নিজেকে ধরার, যে প্রত্যেক জায়গায় নিজেকে ধরে আমি বলবো। তো এই জন্য এক কৃতজ্ঞতা স্বীকার, মানে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রণোদার নতুন বলবে তো? ঠিক আছে। প্রার্থনা কি, মানে এটা বাড়িতে ভেবেছিলাম কিছু, সবকিছু আগে থেকেই চুরি করে নিয়েছে, সবাই বলে দিয়েছে, আমি আর কি বলবো সেই গোড়া মোড়া পুরো একদম যা বলার ছিল সব কেড়ে নিয়েছে। যাক, আমরা প্রার্থনা করতে নিজের জন্য কিছু চাওয়ারটাই, মানে সবসময় আমরা নিজের জন্যই কিছু চাই। এটা আমাদের ছোটবেলা থেকে কোনোভাবে যেহেতু আমরা পাচ্ছি, বড়দের থেকে পাচ্ছি, দেখতাম যে পুজো দেওয়া হচ্ছে কেন না কিছু একটা কারণে পুজো দেওয়া হচ্ছে। তো আমাদের মধ্যে বাবা মায়ের থেকে কিংবা সমাজ থেকে আমরা আমাদের মধ্যে কোথাও ঢুকে গেছে। তো অবশ্যই আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত সবার, মানে প্রার্থনাটা যেন নিজের স্বার্থের জন্য না হয়ে সর্বোপর সমাজের স্বার্থের জন্য হবে, এটা আমাদের করা উচিত, সব সময় করা উচিত। আর মানে মন্দির হচ্ছে প্রার্থনার একটা কি বলে আতর ঘর যাই, যেরকম মানে মন্দিরেই সব প্রার্থনা মন্দিরেই হয় কিংবা কোনো ঠাকুরের সামনেই হয়। তো আমার মনে হয় যে এত প্রার্থনা এত কিছু শুনতে শুনতে ভগবান তার নিজের জায়গায় থাকে তো, আদৌ এত ঘুষের কিছু কারবারে চলার পরে ভগবান সেই জায়গায় থাকে কিনা আমার মানে একটু সন্দেহ জাগে মাঝে মাঝে। আমি ইয়ারি করেই বলছি কথাটা। আর একটা সিনেমা ছিল, মহেশ বাবুর একটা সিনেমা আছে, নম্বর ওয়ান বিজনেসম্যান, যা ওটাকে হিন্দিতে ওইটা বলা হয়। ওই সিনেমাটায় একটা কথা ছিল যে মানে মেয়েটা আর কি ভগবানের কাছে প্রার্থনা করে বেরিয়ে তোমার ছেলেটা জিজ্ঞেস করছিল যে তুমি কোনোদিন ভগবানের কাছে জিজ্ঞেস করেছো যে ভগবান তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, তুমি খেয়েছো কিনা কিছু? আমরা কখনো জিজ্ঞেস করি না, কেউ করি না। হয়তো আমরা কারো থেকে কথাটা শুনে আমাদের মনে হয় যে আমাদের এটা বলা উচিত, কিন্তু আমরা কেউ কখনো করিনি। এটা এটা হচ্ছে বাস্তব। তো আমার মনে হয় ভগবানকেও বলা উচিত যে ভগবান তুমি ভালো থেকো, তুমি ঠিকঠাক সময়ে খেও কিংবা তুমি তোমার শরীরের যত্ন নিও। কারণ যেমন যখন শিবরাত্রি হয়, ভগবানের মাথায় এত দুধ পড়ে, ভগবানের শরীর খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। তো আমরা সেটা ভাবে না, আমরা দিয়ে যাই সেটা ভাবে না। তো আমাদের সেখানে ভগবানকে বলা উচিত ভগবান তুমি একটু যত্ন নিও। যাই হোক, এবার আর আমরা সবসময় গৌরবদা বললো, দাদা বললে, সবাই বললে যে আমি কেন, ওই দাদা কৌশিকটা বোধহয় নাম, আমি নামটা কৌশিক দাদা বলে গেল কথা বললো যে আমি কেন, মানে আমার সাথেই কেন। এটা আমরা সবসময় বলি যে আমার সাথেই কেন হচ্ছে ভগবান, খারাপটা আমার সাথেই কেন হচ্ছে। এটা হ্যাঁ একদম, মানে এটা আমিও ভাবছিলাম যে এটা আমরা সবসময় এটাই করেছি। আমার সাথে যদি কোনো শরীর খারাপ হয়, আমি যদি কোনো পরীক্ষায় পয়েন্ট ফাইভের জন্য বাদ যাই কিংবা আমি যদি পরীক্ষায় ফেল করি, তখন বলি যে ভগবান আমার সাথেই কেন, আমি তো কত প্রে করেছিলাম তোমার কাছে, আমার সাথেই কেন করছে এরকম। তো অপোজিটটা যে আমরা যখন ভালো থাকি তখন আমরা ভগবানের কথা মনে করি না, কেউ করি না। মানে যখন পুরো সবকিছু ফ্লোতে যাচ্ছে, একদম আমাদের মন মতো সমাজে সবকিছু হচ্ছে, আমার সাথে সবাই ভালো ব্যবহার করছে, এবার যখন আমরা পাত্তা পাচ্ছি না তখন আমরা ভগবানের কাছে বলছি ভগবান আমাকে কেন পাত্তা দেওয়া হচ্ছে না। তো এইগুলো আর কি চেঞ্জ করা উচিত, মানে এইভাবে দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানো উচিত। আর অবশ্যই প্রে, দাদা গোড়ামদা বললো যে প্রের যে শক্তি, প্রের মানে প্রার্থনার যে বিশাল শক্তি, আমরা সেটা কল্পনা করতেও পারি না। যেমন একটা কথা আছে যে প্রত্যেক কর্মের ফল আমরা পাই, এটা একটা কথা আছে যে প্রত্যেক কর্মের ফল আমরা পাবোই। এবার গোড়ামদা বললো যে ভগবান বলে কিছু আছে, আমিও মানি ভগবান বলে কিছু আছে, আর এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা শক্তি রয়েছে, যেই শক্তিটা আমাদের যা কিছু কর্ম কিংবা সমাজে আমরা যদি আমরা ভালো প্রেম, আমরা যদি প্রেম করি সবসময়, বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের প্রেম বদলে সমাজকে কিছু ভালো কিছু দেবেই। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি, এটা মানে কেউ এটা অস্বীকার কেউ করতে পারবে না। যে প্রত্যেক ভালো কাজের যেমন মানে সেটার একটা ভালো ফলাফল হয়, প্রত্যেক ভালো কাজে কিন্তু ফল পাওয়া যায়। তো আমাদের প্রার্থনার যে ফলটা সেটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেবেই সমাজকে, এটা যেভাবেই হোক হবে এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেমন আমরা বলি যে গড ব্লেস ইউ কিংবা
তুমি ভালো থেকো। আদৌ আমরা এসব কথাগুলো না এগুলো শিখে এসেছি যে গড ব্লেস ইউ বলাটা শিখে এসেছি। তো আমরা আদৌ কি মানে যেটা আমরা বলি সেটাকে আদৌ ভাবি মন থেকে যে গড তোমাকে ব্লেস করুক, আমরা তো এটা একটা ভদ্রতার খাতিরে বলে দিই গড ব্লেস ইউ, তাই তো? ভদ্রতার খাতিরে বলি যে ভগবান কিন্তু আমার মনে হয় আমাদের মন থেকে এরকম হওয়া উচিত যে আমি যখন কারোর সাথে কথা বলছি, কেউ আমাকে যখন তার কষ্ট শেয়ার করছে, কিংবা কেউ যখন বিপদে পড়ে আমার কাছে ছুটে এসছে, আমার মানে তার সামনে হোক তার পিছনে হোক আমার তার জন্য প্রে করা উচিত। মানে তার জন্য আমি যতটা প্রে করতে পারি সেটা আমাদের করা উচিত। এটার ফলে আমাদের নিজেদের যে বিবেক সেটাই উন্নত হবে, এটা আমাদের মানসিক উন্নতি করবে। মানে আমাদের মানে কেউ এসে বললো সে চলে গেল ভুলে গেলাম ওরকম, মানে জাস্ট শুনে নিলাম হয়ে গেল এরকম নয়, আমাদেরকে ইন্টিগ্রাল ভাবে এরকম হতে হবে। মানে আমাদের এরকম কোয়ালিটি ডেভেলপ করতে হবে যে আমরা সবসময় নাটক করবো না যে মে গড ব্লেস ইউ কথাটা আমরা বলছি এটা ভদ্রতার খাতিরেই শুধু বলবো না, আমরা ওটা মন থেকেও চাইবো যে এটাই যেন হয় ভগবানের সাথে। এবার সেটা তার সামনে আমরা বলতে পারি, তার পেছনেও বলতে পারি, বরং তার সামনে যদি কিছু বলি তার কথাগুলো মন থেকে শুনে যদি প্রে করি, সে আমাদেরকে অনেক ভালোভাবে নেবে। সে পরবর্তী বিপদের সময় আমার কাছেই ছুটে আসবে, কারণ সে বুঝতে পারবে যে এই জায়গাটা আমার কথা শুনে ভগবানের কাছে প্রে তো করেছে আর সমাজ আমাকে পাত্তাও দিচ্ছে না। তো এগুলো প্রের কিছু পজিটিভ ইম্প্যাক্ট বলা যেতে পারে। আর আর আরেকটা ব্যাপার হচ্ছে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, অনেক সময় দেখি যে অনেক মানুষ হয়তো খাওয়া দাওয়া পাচ্ছে না ঠিকঠাক, কিংবা আহ, কেউ হয়তো ঠান্ডার মধ্যে কাঁপছে, এরকম আমরা দেখতে পাই সবসময় যেখানে যেখানে চলাফেরা করতে আমরা দেখতে পাই। তখন যাক আমার মনে হয় মন থেকে তো অবশ্যই পে করা উচিত তাদের জন্য পে করা উচিত, এবং আমাদের এগিয়েও আসা উচিত তাদের যেই ক্ষুধা এবং তাদের যেই শারীরিক কষ্ট সেগুলো থেকে যাতে কাটিয়ে উঠতে পারে। এবং যাক আর বিশ্ব শান্তি যাতে পৃথিবীতে আরো শান্তি আসে। যেমন এখন চারদিকে কেমন একটা হয়ে যাচ্ছে পৃথিবীটা, কেন হচ্ছে জানি না, হয়তো প্রেয়ারটা কমে গেছে পৃথিবী জাতি। তো আমাদের সবার প্রের মাধ্যমে আমাদের সারা পৃথিবীতে যাতে শান্তি ফিরে আসে এবং পৃথিবী যাতে আরো সুন্দর হয়, পৃথিবীর সবাই যাতে খেতে পায়, পৃথিবীর সবাই যাতে কিছু করে খেতে পারে, পৃথিবীর সবার স্বাস্থ্য যাতে ভালো থাকে, এইরকম প্রে করে আমাদের সবার করা উচিত। এবং আমরা অঙ্গীকারবদ্ধ হবো আজকে থেকে যে আমরা করবো, সবসময় করবো, আমরা শুধু নাটক করবো না সবসময় যে ওই কথাগুলো যে মে গড ব্লেস এই কথাটা শুধু কথার আক্ষরিক অর্থে রাখবো না, ওটা আমরা আমাদের অন্তরে অন্তরে সেটা বসাবো। সেই রকম আমরা তবে আমরা মানসিকভাবে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবো এবং আমাদের পার্সোনালিটি হয়তো শরীর কিংবা ড্রেসগত দিক দিয়ে পার্সোনালিটি ডেভেলপ না হলেও আমাদের মানসিকভাবে যে পার্সোনালিটি সেটা অনেক ডেভেলপ হবে। ধন্যবাদ। সুদীপ আজকে অনেকক্ষণ বললাম, সুদীপের কথাগুলো খুব সুন্দর লাগলো। আমার প্রথম থেকে কথা মনে পড়ে যাচ্ছে যেদিন সুদীপ